ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু থাকলেও কুয়েটে হামলার ঘটনা ঘটত না উল্লেখ করে দ্রুত সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুয়েটে হামলায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব উচ্ছ্বাসে তিনি এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হওয়া তারুণ্যের উৎসবের সমাপনী দিনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলছি, সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা এবং সমর্থন পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। এ সময় আওয়ামী লীগের রাজনীতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। স্থানীয় সরকার নির্বাচন আগে করার এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে সংকট কাটাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।